সকাল 5:30। ঘুম তো ভাঙলো অ্যালার্মের আওয়াজে, কিন্তু এত ক্লান্ত, বিশেষ করে লাস্ট দিনের হাইকিং এর পরে আজকে শরীরটা খুব ক্লান্ত লাগছে। 5:30টার সময় উঠে যাওয়ার আর কোনো ইচ্ছাই মনে হচ্ছে না। আসলে আমাদের ফ্লাইটটাও ছিল অনেক রাত্রে, তার আগে সস্তায় পাইনি, সেই জন্য ফিরতে ফিরতে একটু রাত্রির হয়ে গেছে। 11টা নাগাদ বাড়ি পৌঁছে তারপরে টুকটাক যেটুকু কাজ না করলেই নয় সেইটুকু করে শুয়ে পড়েছি। কিন্তু শরীরটা তো অনেকটাই ক্লান্ত রয়েছে, তাই পুরো ফ্রেশ ব্যাপারটা হয়ে উঠল না সকালবেলায়। কিন্তু ডিউটিতে জয়েন করব যখন বলা আছে, অবশ্যই যাচ্ছি আজকে। দিনও দেখো ছোট হতে শুরু করেছে। এখন বিকেল 3টে বাজে। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, এত ক্লান্ত লাগছে। আর সুযোগ ছিল, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি ফিরে এলাম। এবার গিয়ে আগে একটা স্নান, একটা ভালো শাওয়ার চাই, তারপরে অন্য কাজ করব। আগে ভালো করে স্নান করে, আজকে অ্যাকচুয়ালি ভাবছি বাথটাবে স্নান করব, করে ভালো করে ফ্রেশ হয়ে বাথটাবে স্নান করতে করতে হয়তো ঘুমিয়েই পড়বো আমার মনে হচ্ছে। তারপরে বসে কফি খাবো। তারপরে আমার গাছগুলোকেও একটু দেখতে হবে। এমনি এইখানে যে গাছগুলো রেখে গেছিলাম, এই যে এগুলো বেশ লম্বা লম্বা শিকড় হয়ে গেছে দেখছি। আর আমার লাল শাকের গাছগুলো আরও অনেক বেরিয়েছে এবং তারা বেঁচে আছে। চলো সেই সব গল্প পরে করবো, আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই ভালো করে। গাছে জল তো দিয়েছি অবশ্যই, তার সঙ্গে হিউমিডিফায়ারটাও একটু চালিয়ে দিলাম, দেখতেও বেশ ভালোই লাগে। আর ব্যাগগুলো ফাঁকা করে ফেলি, ফাঁকা করে সব কিছু কাচতে দিতে হবে, কারণ গরমের জায়গা সব জামা কাপড়ই ব্যবহার করে ফেলেছি। কাঁচা তো থাক, গুছানো কবে হবে আমি কিন্তু জানি না। হাফ হাফ করে কাছি, অনেক জিনিস হয়ে গেছে আজকে। তাও এখনো সব জিনিস বেরোয়নি। রান্না করার মতো এনার্জিও খুব একটা নেই, তাই গাজর আর ব্রোকলি স্টিম করে রেখে দিচ্ছি। সাথে একটা কিছু মাছ বা মাংস বা ডিম করে নেবো, তাহলেই খাওয়া মোটামুটি শর্টেড। 2-3 দিন এইভাবে কাটিয়ে দিই, তারপরে আশা করি এনার্জি ফিরেই পাবো। তবে এর মধ্যে আবার একটা কাণ্ড হয়েছে। রবিবার বাড়ি ফিরে দেখি ওয়াইফাই একেবারে গন। তো সেটাকেও সার্ভিস করতে আসবার কথা, তাই গ্রিন কর্নার আমার সরিয়ে ফাঁকা করে দিয়েছি। অ্যাকচুয়ালি ওই জায়গাটা পরিষ্কারও তো করতে হবে, তাই ভাবলাম পুরো সরিয়ে ফাঁকা করে দিই। ওই টেবিলটার নিচে আমাদের ওয়াইফাইটা থাকে। যাই হোক, তিনি সারাতে বেশিক্ষণ সময় নেননি, তাড়াতাড়ি হয়ে গেল। যাক, গ্রিন কর্নারটা ফাঁকা যখন করেছি এদিক থেকে, পরিষ্কারও করে নিই। গাছগুলো সবাই সুস্থ সবল আছে দেখে মনটা বেশ ভালোই লাগলো। হ্যাঁ, সব গাছগুলোই সুস্থ সবল আছে। এমনকি আমার লাল শাকেরও অনেক কটা চারা বেরিয়েছে, সেগুলো যদিও খুব একটা হেলদি নয় দেখছি। কি জানি এখন আর হবে কিনা, কারণ এখন এখানে গরমটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই ওয়েদারে হবে কিনা ভালো সেটাও জানি না, দেখা যাক, বেশ কিছুদিন থাক। আমি জানলা টানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গাছগুলো একটা একটা করে রাখবো। আর যখন রাখবোই আলাদা করে একটু এপাশ ওপাশ করে রাখবো, মানে আগে যেরকম সেটআপ ছিল তাই থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখবো আর কি। দেখতে ভালো লাগে, মনটাও ভালো লাগে একটু অন্যরকম দেখতে। এখন যেহেতু ইনডোর প্ল্যান্টগুলো একটু বাঁচাতে পারছি, তাই মনে মনে বেশ ইনডোর প্ল্যান্ট কেনার ইচ্ছাও হচ্ছে। দেখা যাক, এই সপ্তাহের শেষে বাজার দোকান যখন যাব একটা দুটো কিনে আনতেও পারি। আর এমনিতেও তো পুজো আসছে, তাই একটু অন্যরকম করে সাজানোর চেষ্টা চলছে। আমাদের স্ন্যাক্সের যে ঝুড়িটা থাকে, সেই ঝুড়িটা এতদিন থাকতো রান্নাঘরে, সেইটাকেও নিচের টাওয়েলটা পরিষ্কার করে একটু ভালো করে গুছিয়ে রাখছি। আর এবার ভাবছি রাখবো এই টেবিলটার নিচেই, কারণ এই টেবিলটার নিচেটায় অন্য কিছু থাকে না। আর যেহেতু আমরা সোফায় বসেই স্ন্যাক্স ট্যাক্স খাই, তাই হাতের কাছেও হবে, আমার মনে হলো এটাই বেশি সুবিধাজনক হবে। আর এই দেখো, এই দুটো জিনিস এনেছি, একটা হচ্ছে চিলি পাইনাপেল, একটা হচ্ছে চিলি ম্যাঙ্গো। মেক্সিকোতে এই জিনিসগুলো খুব চলে। আর আমরা যে জায়গাগুলোয় বেড়াতে গেছিলাম এবারে, সেই জায়গাগুলো যেহেতু মেক্সিকোর খুব কাছে, মেক্সিকোর
অনেকটা বেশি প্রভাব আছে। বেশ অনেকগুলো আমরা খেয়ে ফেলেছি, মাত্র দুটো বাঁচিয়ে বাড়ি আনতে পেরেছি। চলো এই কর্নারটা একটু অন্যরকম করে সাজিয়ে ফেলি। অন্যরকম মানে ওই আর কি, আগে যা ছিল সেগুলোই এপাশ ওপাশ করে সাজিয়ে ফেলা। আর তার সঙ্গেই ভাবছি একটু ফাঁকা জায়গাও বের করব, তাহলে সমর থেকে আরো একটা দুটো গাছ হাতানো যাবে। একটা দুটোর ভাবছি একটু প্ল্যান্টারটা চেঞ্জও করে দেবো। আমার কাছে প্রচুর প্ল্যান্টার নেই, আমার মাত্র একটাই এক্সট্রা প্ল্যান্টার আছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোর মধ্যেই আমি রাখি। প্রয়োজন ছাড়া এক্সট্রা প্ল্যান্টার আমি কিনি না, মানে কোনো কিছুই প্রয়োজন ছাড়া এক্সট্রা খুব একটা কিনি না। টেবিলটা পুরোপুরি সাজানো হয়ে গেছে। এবার আমার গ্রিন কর্নারের সেলফটা পরিষ্কার করে তারপরে আবার গাছগুলো একটু এপাশ ওপাশ করেই সাজাবো। এমনিতেই তো পুজো আসছে, আর আমাদের সিজনটাও চেঞ্জ হচ্ছে এখানে। সামার চলে গেছে, ফল আসছে আস্তে আস্তে। না, ফলের জন্য আমি পুরোপুরি রেডি নয় এখনো, তবে আস্তে আস্তে সবকিছু গুছানো সাজানো সেগুলো চেঞ্জ করতে থাকছি। শুরুটা করেছি এই গ্রিন কর্নার দিয়ে, যেহেতু আমাকে সরাতেই হয়েছিল তাই এখান থেকে শুরু করেই ফেললাম। গাছের জায়গাগুলো জাস্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, তাহলে একটু দেখতে অন্যরকম লাগে, সেইটুকুই আমার উদ্দেশ্য। একই জিনিস দিয়ে একটু অন্যরকম দেখতে লাগা। তোমরা কিন্তু আমাকে একটু গাছের আইডিয়া দিতে পারো, যেগুলোকে খুব কম যত্ন করে বাঁচিয়ে রাখা যায়। কারণ সব কাজের মধ্যে খুব বেশি সময় আমি গাছকে দিতে পারি না। এই মানি প্ল্যান্টটা আগে একটা লম্বা কাঠি দিয়ে সোজা লম্বা করে তুলেছিলাম, এবার ভাবছি কাঠিটাকে সরিয়ে দিয়ে একটু ঝুলিয়ে রাখি, থাকুক কিছুদিন, তারপর যদি মনে হয় না আবার লম্বা করে দেবো তাহলে আবার ট্রাই করে দেবো। এমনিতেই এবার বারটা অনেকটাই কমে যাবে, গরমকালে খুব তাড়াতাড়ি বাড়ে, তারপরে বারটা খুব কমে যায় এখানে। তোমরা তো জানোই সেই সকালবেলা 5:30টায় উঠে কোনো রকমে রেডি হয়েই আমি দৌড়াই ডিউটিতে। তারপরে 3:15 নাগাদ এসে একটু নিজের শরীর চর্চা, ব্যায়াম, জিম এইসব করে ফিরতে ফিরতে বেঁচে যায় 4টে, 4:15। তারপরে যেটুকু সময় থাকে তখন রান্না বা তারই মধ্যে একটু ঘর গুছানো যেদিন যেরকম থাকে, প্লাস ভিডিও করা, এই সব কিছুই থাকে রোজের কাজের মধ্যে। আমেরিকাতে সব কাজ নিজেকে করতে হয় বলে জীবন বড্ড বেশি ব্যস্ত, তার মধ্যে আর আলাদা করে ঘুরে আসার পর রেস্ট নেওয়ার সময় হয় না। আর আমাদের মনে হয় যে কটা দিন এই দেশে আছি এই দেশের জায়গাগুলো ভালো করে ঘুরে নিই, যতটা পারা যায় ছুটি ইউটিলাইজ করে ঘুরে নিই। সেই জন্য আমরা সেই শেষ মুহূর্ত অবধি ঘোরবার সময় রাখি। তবে ফিরে এসে একটা জিনিস জানো তো ভীষণ ভালো লাগছে, সেটা হচ্ছে টেম্পারেচার। মরুভূমিতে কদিন ধরে ওই 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ঘুরে ঘুরে শরীর আরো বেশি ক্লান্ত হয়ে গেছে। এখানে এসেও গরম, কিন্তু মোটামুটি 25-এর ওপরে আর উঠছে না এখন, তাই মোটামুটি আরামদায়ক লাগছে। এইসব সাজাতে সাজাতেই মনে হচ্ছে হ্যাঁ পুজোটাও এসে গেল একদম কাছে। তোমাদের নিশ্চয়ই পুজোর বাজার দোকান সব হয়ে গেছে। আমি কোনোদিনই সেরকম ভাবে পুজোর বাজার দোকান করি না, যখন যেরকম প্রয়োজন পড়ে, যখন মনে হয় এটা প্রয়োজন কিনা তখন কিনে নিই, তাই এখানেও করি না। হ্যাঁ, এখানেও প্রচুর পুজো হয়, কিন্তু আমরাও যাব দেখতে। একটা বছর ইনভলভ ছিলাম, খুব আনন্দ করেছি, কিন্তু এখন আর সময় পাই না। গাছের তবিয়ত করা হয়ে গেছে, এবার চলো যে মোমেন্টগুলো এনেছি, মানে ফ্রিজ ম্যাগনেট আর কি, সেগুলো ফ্রিজে লাগিয়ে দিই। বেশ কিছু পোস্টকার্ডও এনেছি, সেগুলোও লাগাবো। আমেরিকাতে টোটাল 63টা ন্যাশনাল পার্ক আছে, আমাদের 39টা ঘোরা হলো। তবে হ্যাঁ, 39টার ফ্রিজ ম্যাগনেট আমাদের কাছে নেই, কারণ প্রথম দিকে কিনতাম না, পরে শুরু করেছি কেনা, তাই পুরোটা ভরেনি, না হলে এতদিনে ফ্রিজটাও ছোট পড়তো। হ্যাঁ, আমেরিকার এই ন্যাশনাল পার্কগুলো ঘুরতে আমাদের ভীষণ ভালো লাগে, আমরা দুজনেই ন্যাশনাল পার্কের ফ্যান, তাই আমাদের বাড়িতে এলে ন্যাশনাল পার্কের অনেক কিছু দেখতে পাবে। হ্যাঁ, আরো একটা জিনিস এসেছে ন্যাশনাল পার্কের, তবে সেটা ওখান থেকে কিনিনি, সেটা অনলাইন কিনেছি, হাফ প্রাইসে পেয়ে গেছি। তবে ওখানকার ওই ভিজিটার সেন্টারের দোকানে দেখি আমার মনে হয়েছে না এটা আমার কেনা উচিত।
কি কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরেই। তার আগে এই সেলফটাতে রাখবো যেহেতু, একটু এপাশ ওপাশ করে সাজিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই সেলফটা হয়তো এই ফলেতে আরো অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু আপাতত ওই জিনিসগুলো রাখার জন্য সাজাচ্ছি। আচ্ছা, তোমাদের ঘুরতে ঘুরতে আমি অনেকবারই বলেছি যে ওই জায়গাটা নেটিভ আমেরিকান অধ্যুষিত। তাদের হাতের কাজগুলো খুব ইউনিক। এই ছোট্ট একটা জিনিস আমি এনেছি, এটাকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না। আর এনেছি পেট্রিফাইড উড। তার মধ্যে দেখো এইটাই আবার একটু জিওড ফর্ম রয়েছে। ওখানে ভিজিটার সেন্টারে এরকম পেট্রিফাইড উড গুলো বক্সে বক্সে বিক্রি হয়। চলো এবার যে জিনিসটা কেনার কথা আমি বলছিলাম সেইটা রেখে দিই। হ্যাঁ, ন্যাশনাল পার্ক আনকভার্ড একটা বই। বই যে খুব বেশি পড়া হয় তা নয়, কিন্তু যেটুকু পড়ি একটু বিশেষ কিছু বই পড়ি। চলো, এই সেলফটা আমার সাজানো শেষ হয়ে গেছে। এবার কি করব? না, এবার আর কিছু বিশেষ করব না, একটু বসে রিল্যাক্স করব। তবে রিল্যাক্স করার আগেও তোমাদের আরো দুটো জিনিস দেখাবো। স্কুলে গিয়ে আনএক্সপেক্টেড একটা গিফট পেয়েছি, ওয়েলকাম ব্যাক গিফট। গিফট পেয়ে আমি তো খুশি। অবভিয়াসলি গিফট পেতে কার না ভালো লাগে। হ্যাঁ, গাছপালা ঘর বাড়ি সবের সঙ্গে আমার এই ছানাগুলো ভালো আছে। দেখলাম বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। আরো একটা জিনিস আছে দেখাবার, চলো দেখাই। এই দেখো এই জেলিটা, এই যে হ্যালোপিনো জেলি, এইটা নিয়ে এসেছি ওখান থেকে। নামটা দেখে এত ইন্টারেস্টিং লাগলো, সেই জন্য নিয়ে এসেছি। তবে আমরা জেলি তো বিশেষ খাই না, সেই জন্য একদম ছোট্ট একটা জার নিয়ে এসেছি। এই ক্লান্ত দিনেও বেশ খানিকটা এনার্জি সঞ্চয় করে যে যে কাজগুলো করবার ছিল করে ফেললাম। এই ছিল আমার আজকের দিন। তোমাদের দিন কেমন গেল কমেন্ট করে জানিও। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার পরে দেখা হবে, আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন আরাম করে বসে টিভি দেখি, এনজয় করি।